রাধে রাধে ভক্তগণ। পুরুষোত্তম মাস বা আপনারা যা বলেন কি মনোমাস, সেই মনোমাস আর ভগবানের এবং বৈষ্ণবদের ভাষায় পুরুষোত্তম মাস। এই পুরুষোত্তম মাসে আমাদের কি কি প্রয়োজন আর কি কি অপ্রয়োজন আজ আলোচনা করব। আর কবে থেকে এই পুরুষোত্তম মাস আরম্ভ হবে, পুরুষোত্তম মাসের মাহাত্ম্য কি, আর কিভাবে এর নাম হয়েছে পুরুষোত্তম মাস, তা আসুন ধৈর্য মনোযোগ সহকারে আপনারা শ্রবণ করুন। পুরুষোত্তম মাস হলো পবিত্র একটি মাস। সেই 12 মাসের একটি এই পুরুষোত্তম মাস বলতে বোঝায় অধিক মাস। অধিক মাস ভগবানের প্রিয় মাস। কার্তিক বা দামোদর মাসের থেকে হাজার হাজার গুণে এই পুরুষোত্তম মাস অতি প্রিয় ভগবানের। পুরুষোত্তম মাস 3 বছর অন্তর অন্তরে এই মাসটি পড়ে। 2026 সালে এই মাস পড়েছে পুরুষোত্তম মাস। বলতে 32টি মাসের পর এই পুরুষোত্তম মাস পড়ে। বোঝা গেল? এটি কিন্তু সামান্য মাস নয়, এটি হলো অধিক মাস, যা আপনারা মলমাস নামে পরিচয় দেন। ভগবানের ভাষায় এবং বৈষ্ণবদের ভাষায় হচ্ছে এটি পুরুষোত্তম মাস। অতি অতি প্রিয়, অতি অতি হাজার হাজার গুণ এই মাসে গুণ রয়েছে। তো এই মাস আপনারা বিফলে বৃথায় যাবেন না, করবেন না। তো আমি যা বলছি যদি আপনারা নিজে করেন তাহলে ভগবানের কৃপা অবশ্যই পাবেন। তো প্রথমে আমাদের কি করতে হবে, এই মাসটা আমাদের সংকল্প করতে হবে ভগবানের চরণে, যেন এই মাসে আমরা সুন্দরভাবে সেই 1 মাস গোটা আমাদের পালন করতে পারি। তো আমাদের জানতে হবে এই মাস কবে থেকে শুরু হবে। 16ই মে অর্থাৎ শনিবার থেকে আমাদের এই মাস আরম্ভ হবে। এই 16 মে প্রতিপদ অমাবস্যা থেকে আমাদের এই পুরুষোত্তম মাস আমাদের পালন করতে হবে। আগের দিন আমাদের সংযম করতে হবে, পালন করতে হবে, ভগবানের শ্রী চরণে আমাদের নিবেদন করতে হবে। আমাদের নিবেদন করতে হবে যে ভগবানকে, যে আমি কেন যদি এই মাসটা যেন তোমার চরণে যেন আমি দিতে পারি, সমর্পণ করতে পারি, নিবেদন করতে পারি। এই আমাদের কৃপা আমাদের এবং বর্ষণ করতে হবে এবং ভগবানের নিবেদন প্রার্থনা প্রণাম জানাতে হবে। এই মাস আমার বলা থেকে অনেক অনেক হাজার হাজার গুণ কিন্তু ফল লাভ হয়েছে। কার্তিক বা দামোদর মাস থেকেও পুণ্য প্রদায়িনী মাস পুরুষোত্তম মাস। তো এই মাস কিন্তু কেউ হেলায় ফেলবেন না, বিফলে কেউ যাবেন না। এই মাস একটা দিন আমাদের সবাইকে পালন করতে হবে। তা আসুন এই বিষয়টি আজ আলোচনা করব। পুরুষোত্তম মাস বা অধিক মাস, যা আপনারা বলেন মলমাস, কি কি করা যাবে না প্রথমে আমাদের জানতে হবে। প্রথমে আমাদের জানতে হবে বিবাহ কোনো করা যাবে না, কোনো জিনিস কিনা যাবে না, বলতে গাড়ি বাড়ি এগুলি জিনিস কেনা যাবে না, জমি কিনা যাবে না, এগুলি শুভ কাজ আমাদের করা যাবে না। শুধু আমাদের করতে হবে কি, আমাদের মন্ত্র স্মরণ, মন্ত্র জপ, গায়ত্রী মন্ত্র, নাম জপ, ভাগবত অধ্যয়ন, ভাগবত পাঠ, ভাগবত গীতা পাঠ, সাধু সঙ্গ, সাধুর বাক্য আমাদের কাজে লাগাতে হবে। কি বলছে সদ্গুরুদেব সে কাজ আমাদের করতে হবে, ভগবানের সেবা করতে হবে, বৈষ্ণব সেবা করাতে হবে, এগুলি কাজ করাতে হবে। আর যেগুলি বললাম ওগুলি কাজ করা যাবে না। আর তার মধ্যে রয়েছে পর স্ত্রী গমন, মৈথুন ক্রিয়া, ধূমপান, মদ্যপান এগুলি গ্রহণ করা যাবে না, এগুলি গ্রহণ করা যাবে না। এবার খাবার মধ্যে কি কি গ্রহণ করতে পারবে, 2 রকম আমাদের লিস্ট দেওয়া রয়েছে। তা প্রথমটা আমাদের সহজ, যারা সকলেই করতে পারবে, কি আমাদের নিরামিষ গ্রহণ করতে হবে। নিরামিষ মধ্যেও কিছু কিছু বাদ রয়েছে। সিম গ্রহণ করা যাবে না, বটবটি গ্রহণ করা যাবে না, মূলো গ্রহণ করা যাবে না, মাষকলাই ডাল গ্রহণ করা যাবে না, গাজর গ্রহণ করা যাবে না, কলমি শাক গ্রহণ করা যাবে না, লাল শাক গ্রহণ করা যাবে না, পেঁয়াজ রসুন আদি গ্রহণ করা যাবে না, মাছ মাংস গ্রহণ করা যাবে না,
পুঁই শাক গ্রহণ করা যাবে না। তো এগুলি আমাদের খাওয়া যাবে না, তার ব্যথিত আমরা গ্রহণ করতে পারব। আর যারা কঠিন ভাবে করতে পারবেন তারা হলো ফল বা দুধ বা অবশ্যই গ্রহণ করতে পারবে। যারা কঠিন করবে মানে যারা তপস্যা যারা 1 মাস যেমন করতে পারে দামোদর মাসে, তদ্রূপ এই মাসে আমরা করতে পারব। খুব খুব প্রদানকারী এই মাসটি। আপনারা ভাববেন যে পুরুষোত্তম মাস বড় মাস, অধিক মাস, কেউ কোনো পূজা করেন না, তা নয়। কিন্তু আমাদের এই মাস ভগবানের সেই প্রিয় মাস পুরুষোত্তম। আপনারা বুঝতে পেরেছেন যে পুরুষোত্তম নামটা কেন নাম দেওয়া হয়েছে। তাই আমাদের কিন্তু হেলায় ফেলা যাবে না। আমি বারবার বলছি যেন এই মাসটি আপনার নিরামিষ গ্রহণ করুন, নিরামিষের মধ্যে এগুলি বাদ দিতে হবে। এরপর কি কি করতে হবে? ভগবানের জন্য আমাদের তুলসী পাতা 32টা তুলসী পাতা আমাদের চয়ন করতে হবে প্রত্যেক দিন ভগবানের চরণে দেওয়ার জন্য, চন্দন অঘ্র দিয়ে। ভগবানের সেই আমাদের কিছু কিছু অষ্টকম পাঠ করতে হবে। গীতার ৫ম অধ্যায় পুরুষোত্তম যোগ আমাদের অধ্যায় পাঠ করতে হবে। ভগবানের বাল্যলীলা, জন্মলীলা আমাদের পাঠ করতে হবে। এগুলি আমাদের অবশ্যই করা প্রয়োজন। এগুলি করলে আমাদের ভগবান প্রসন্ন হবে, জীবন মঙ্গল হয়। প্রত্যেক দিন আমাদের তুলসী কাষ্ঠ দিয়ে আমাদের প্রদীপ দিয়ে আমাদের সেই তিলের তেল বা ঘি দিয়ে আমাদের ভগবানকে আরতি দেখাতে হবে। প্রত্যেক দিন আমাদের দেখাতে হবে, দিনে অথবা 2বার বা 1বার সন্ধ্যাবেলা দিতেই হবে। এভাবে আমাদের করা প্রয়োজন। আমাদের যদি যারা কঠোরভাবে পালন করবে তাদেরকে ভূমিতে শয়ন করতে হবে, সূর্যদেবকে অগ্র প্রদান করতে হবে, তুলসী মহারানীকে জল ঢালতে হবে, প্রত্যেক দিন আমাদের করতে হবে। কেউ ভাববেন না এত 100% ফল লাভ হবে, আপনারা বিশ্বাস করেন না। এতই মাসের মাহাত্ম্য রয়েছে। তাই আমি বলছি কৃপা করে আপনারা যারা ভাবছেন করবেন না তারাও করুন, দেখবেন জীবন মঙ্গল হবে, ভগবানের কৃপা অবশ্যই পাবেন। তাই সকলকে আমি আগের থেকেই আমি ছেড়ে দিলাম ভিডিওটি, যেন সকলকে শেয়ার করবেন, যেন সবাই জানতে পারে যে কবে থেকে শুরু, কিভাবে করবে। আজ সেই মনস্থ করতে হবে, যেন আমরা চেষ্টা করতে পারি। তো আশা করি সবাই বুঝতে পেরেছেন যে কি করা যাবে, কি করা যাবে না। এইভাবে আমাদের করতে হবে। এই 1 মাস গোটা কৃষ্ণপক্ষ থেকে আমাদের আরম্ভ হবে, মানে শনিবার থেকে আমাদের পালন করতে হবে গোটা 1 মাস। তো আশা করি সবাই বুঝতে পেরেছেন। যদি কোনো কিছু অসুবিধা হয় তাহলে কমেন্টে লিখে দেবেন, তাহলে সেই কমেন্ট আমি দেখে আপনাদের কোনো প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। তো অবশ্যই শেয়ার করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে রাখবেন। জয় নিতাই, জয় শ্রী রাধেশ্যাম।